মেম্বার সাহেব বিয়ে করছে আমার 3 দিন হয়নি, আমার বাপ রে আমার শাস্ত্রী রে কেমনে করে? তোর কপালে লাঠি দেবো, আমি তোর কাছে ভাত খাবো চাই। কিরে বজলু, খবর কি তোর? আরে আর শরম দিস না, হে আমারে যায় আমি হেরে যাই, এতে কি আছে? এটা কি করে সম্ভব? আমার বাপে যদি আমার শাস্ত্রী রে বিয়ে করে তাহলে আমার বউ তার মেয়ে হয়ে গেল না? আমি তো আমার বাপের আগে থেকে বেটা, আমরা জামাই বউ ভাই বোন হয়ে গেলাম না? এ বাবা একটু মেনে নে না, যদি চলার মতন হয় তাহলে একটু মেনে নে, রাজি হয়ে যা। কেমনে মেনে নেবো? আমারও শ্বশুর বাড়ি আমার বউরও শ্বশুর বাড়ি একই জায়গায়। আচ্ছা আমার যদি ছেলেপিলা হয় তাহলে আমার বাপের নানা কইবে না দাদা কইবে? আবার যদি আমার বাপের ছেলেপিলা হয় তাহলে আমার মামা কইবো না দুলাভাই কইবে? এ তো মহা বিপদে পড়া গেল, এরকম সালিশ তো আমি জীবনে বাপের জন্মেও করিনি। ও নেম্বার তা নাইলে বাদই দিলাম, আব্বারে আমি শ্বশুর কইবো না আব্বা কইবো? ইয়ে আমি কোন প্রশ্নের সামনে আইলাম রে? তোরা আমাকে ভোট দিয়ে ভুল করেছিস। এ গেবা তুই না হলে তোর বাপকে ড্যাডি বলি? আমি না হলে ড্যাডি কমু, আমার বউ আমার বাপকে কি কইব? শ্বশুর কইব? এই তো মহা মুশকিলে পড়া গেল, এই সমস্যা আমি সমাধান করবো কি করে? আর পারা যায় না, মিলাইতে পারি না। মেম্বার সাহেব মাথা হ্যাং হলে তো হইবে না, আমি আর আমার শাশুড়ি কমু না আম্মা কমু? তুই তাহলে তোর শাশুড়িকে মম বলবি। এই দাদা মেনে নে না, আমারও তো সংসার টংসার আছে, বাড়ি যেতে হবে। এই মেম্বার তুমি নাহলে বাড়ি গেলা, আমি কোনে যাবো? বাড়ি গেলে মনে হয় আমি বাড়ি গেলাম না শ্বশুর বাড়ি গেলাম। শাহিন ভাই তুমি একটা কাজের কাজ করলা, তোমার গাদ বাড়ি নেই। ভাতিজা তোর আর তোর বাপের বিচার করতে তোর দাদারে লাগবে, আমি পারবো না। আরে আমি যেন কেডা, আমি নিজেই হয়ে গেলাম। Shagna